নমস্কার, ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো 31 ডিসেম্বরে রাত 12টায় আমরা সবাই মিলে কি করেছি, আর 1 জানুয়ারির দিন আমরা সবাই মিলে কোথায় গিয়েছিলাম ঘুরতে আর কি করেছি সবটাই কিন্তু শেয়ার করব তোমাদের সাথে আজকে এই ভিডিওতে। 31 ডিসেম্বরে যেহেতু এবার আমরা আলিপুরদুয়ারে ছিলাম না, আমরা ছিলাম আমার ননাসের বাড়িতে। প্রত্যেকবারই 1 জানুয়ারিতে আলিপুরদুয়ারেই থাকি। এই দিনটাতে কিন্তু ঘুরতে বের হই, কিন্তু তাও আবার বাড়িতে চলে আসি। এবার ননাসের বাড়িতেই ছিলাম। রাত 12টার আগের থেকেই কিন্তু আমরা সবাই মিলে এখানে ভীষণ গল্প করছিলাম। তারপরে বসে থাকতে থাকতে ঘড়ি নিয়ে বসেছিলাম যে কখন 12টা বাজবে। যেই 12টা বেজে গেল অমনেই আমরা সবাই মিলে দেখো কি মজা করা শুরু করে দিলাম। দিদির মেয়ে সবার ছোট, তাই ওকে দিয়ে কেকটা কাটালাম আর নতুন বছর শুরু করলাম। সত্যি কথা বলতে প্রত্যেকবারই খুব মজা করি, কিন্তু এবারের মজাটা একটু অন্যরকমই হয়েছে। যেহেতু রাত্রি 12টার পর জানুয়ারি পড়ে গেছে, তাই আমার বর আমাকে একটা চকলেট গিফট করলো। 1 জানুয়ারি বলে কথা, আর আমিও সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানালাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নতুন বছরে নতুন ব্রেকফাস্ট শুরু করে দিলাম আমরা সবাই মিলে। আমরা সকাল সকালে ঘুরতে বের হয়ে পড়ব, তাই দিদি সবার আগে ব্রেকফাস্টটা রেডি করেছে। এই যে দেখো, আমরা সকাল সকাল কিন্তু রেডি হয়ে টোটোতে বসে পড়েছি। আমরা সবাই একসাথে ঘুরতে যাব। তো কোথায় যাব দেখতে থাকো। আর হ্যাঁ, তোমাদের সাথে কথা বলতে বলতে তোমাদেরকে জানাই, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট আর লাইক কিন্তু অবশ্যই করবা। রাস্তার পাশে এই ক্যানেলটা দেখে অনেকেই তোমরা বুঝতে পেরেছো আমরা কোথায় যাচ্ছি ঘুরতে। আর আমার তরফ থেকে নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার জানাই সবাইকে। সবাই ভালো থাকো, খুব সুন্দর করে আনন্দ করো, মজা করো, এটাই চাই। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম গাজলডোবা তিস্তা ব্যারেজ। 1 জানুয়ারি বলে কথা, যে ভিড় হয়েছে, এরকম ভিড় আমি সচরাচর ওখানে দেখি না, কারণ আমি ওখানে ছোটোর থেকেই যাতায়াত করি। তার জন্য আমার নতুন একটা কিছু মনে হয় না, যেরকম সেরকমই মনে হয়, শুধু লোকের সংখ্যাটা একটু বেশি দেখলাম। কারণ আগে এত লোক হতো না, এখন যতটা লোক হয় আর এখন যতটা সুন্দর করেছে। আগে জায়গাটা কিন্তু এতটাও সুন্দর ছিল না। জায়গাটা কিন্তু এত সুন্দর করেছে আর এত সুন্দর দেখতে হয়েছে, তার জন্য কিন্তু ভালোই লাগলো। কারণ আমি আগে ওখানে প্রচুর ঘুরেছি, কারণ এখানেই আমার দিদির বাড়ি, আর দিদির বাড়িতে আসলেই কিন্তু এই তিস্তা ব্যারেজ ছাড়া কিন্তু আমরা অন্য কোথাও যেতাম না। প্রচুর আনন্দ করতাম এই তিস্তা ব্যারেজে, কিন্তু এখন যা সুন্দর করেছে খুব ভালো লাগলো অবশ্য দেখে। তিস্তা ব্যারেজের পাশেই আমার বদ্দি ভাইয়ের বাড়ি, তাই আগেই আমরা বদ্দি ভাইয়ের বাড়িতেই গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে এত মজা করেছে যে বদ্দি ভাইয়ের বাড়িতে কোনো ভিডিওই করতে পারি নাই। পরে যখন মোবাইলের ভিডিওগুলো দেখছি তখন দেখি বদ্দি ভাইয়ের বাড়িতে গেলাম, এত আনন্দ করলাম, অথচ একটা ভিডিও করতেই ভুলে গেছি। আমার বিয়ের 2 মাস আগেও কিন্তু আমি এখানে ঘুরতে এসেছিলাম, কারণ বদ্দি ভাই আমাকে আইবুড়ো ভাত খাইয়েছিল, তার জন্য এখানে এসেছি আর এখানে এসে ঘুরেও গেছি। একটা কথা কি বলো তো, নদী আর পাহাড় হলে আমার আর কোনো কিছু দরকার পড়ে না। এইখানে আমি যতবারই ঘুরতে আসি না কেন, তাও একটা ভালো লাগা থেকেই যায়। তো চলো, আজকের ভিডিও এই অবধি। নেক্সটে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।